যুক্তরাজ্যে বিদেশি অপরাধীদের সাজা ভোগের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। এখন থেকে বেশিরভাগ বিদেশি অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করা হবে। আগের মতো সাজা ভোগের ৩০% শেষ হওয়ার পর নয়। বিচারমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, নতুন আইন সরকারের হাতে সেই ক্ষমতা দেবে যাতে দোষী প্রমাণিত এবং কারাগারে পাঠানোর পরই বিদেশি অপরাধীদের নির্বাসন কার্যকর করা হয়। তবে সন্ত্রাসী এবং গুরুতর অপরাধে অভিযুক্ত যারা অনির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ করছেন তারা যুক্তরাজ্যেই কারাদণ্ড সম্পূর্ণ করবেন। এরপর তাদের বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে। কারাগারের গভর্নরদের হাতে ক্ষমতা থাকবে যাতে নির্দিষ্ট মেয়াদের সাজাপ্রাপ্ত কোনো বিদেশি অপরাধীকে যুক্তরাজ্যে রেখেই সাজা শেষ করানো যায়, যদি তিনি জাতীয় নিরাপত্তা বা দেশের স্বার্থের জন্য বড় হুমকি হয়ে থাকেন। নতুন ব্যবস্থায় বহিষ্কৃত বা ডিপোর্টেড অপরাধীরা আর কখনো যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। এটি বর্তমান ও ভবিষ্যতে সাজাপ্রাপ্ত সব বিদেশি বন্দীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যাতে বিদেশি বন্দীদের পেছনে সরকারের বিপুল ব্যয় কমানো যায়। বিচার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী একজন বন্দীর পেছনে বছরে গড়ে ৫৪,০০০ পাউন্ড খরচ হয়, আর বর্তমানে মোট বন্দীর প্রায় ১২% বিদেশি। এর আগে সরকার আইন পাশ করেছে যা ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, যেখানে ৫০% সাজা শেষ হওয়ার বদলে মাত্র ৩০% শেষ হলেই বিদেশি বন্দীদের নির্বাসনের সুযোগ থাকবে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী বেশিরভাগ বন্দীকে যুক্তরাজ্যে একদিনও সাজা ভোগ না করেই সরাসরি বহিষ্কার করা যাবে। শাবানা মাহমুদ বলেন, আমরা নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছি। এই আইন কার্যকর হলে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত বিদেশি অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়া সম্ভব হবে। আমাদের বার্তা স্পষ্ট, যদি আমাদের আতিথেয়তার অপব্যবহার করো এবং আইন ভাঙো, তাহলে তোমাকে অবিলম্বে বিদায় করতে হবে। বর্তমানে যুক্তরাজ্যের কারাগারগুলো ৯৭.৫% ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে এবং ঋষি সুনাকের সরকারের শেষ কয়েক মাসে ৩বার প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে এক স্বাধীন পর্যালোচনায় জানা গেছে। ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতায় এসে কিয়ার স্টারমার কারাগারের ভিড় কমাতে কিছু বন্দীকে সাজা ভোগের ৪০% শেষ হওয়ার পর মুক্তি দেওয়ার উদ্যোগ নেন, যা তিনি বিপর্যয় ঠেকানোর প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। সরকার এ পর্যন্ত ৫,০০০-এরও বেশি বিদেশি বন্দীকে বহিষ্কার করেছে, যা গত বছরের তুলনায় ১৪% বেশি, এবং প্রায় ৮০টি কারাগার থেকে অপরাধীদের দ্রুত সরাতে ৫০ লক্ষ পাউন্ড ব্যয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। তবুও বিদেশি সহিংস ও যৌন অপরাধের সংখ্যা রেকর্ড পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলের বিচার বিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক। তিনি অভিযোগ করেন, মানবাধিকার আইন পরিবর্তনে স্টারমারের অনীহাই বিদেশি অপরাধীদের বহিষ্কার বাধাগ্রস্ত করছে। এটা এক প্রহসন। সাহস দেখাতে হবে, তাহলেই এদের দেশ থেকে তাড়ানো সম্ভব। জেনরিক আরও বলেন, যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়, স্টারমারের উচিত তাদের ভিসা ও বিদেশি সাহায্য বন্ধ করে দেয়া। তার নরম নীতি কার্যকর নয়।